কিছু কিছু প্রবাসীদেরকে তাদের স্ত্রীরা বেকুব বানিয়ে রেখেছে ভাই। হ্যাঁ, আমি সত্য বলতেছি, বেকুব বানিয়ে রেখেছে। এই যে একটা ঘটনা আপনারা শুনছেন কিনা জানি না, আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে। এই যে দেখেন, যুগান্তর পত্রিকাতেও আসতেছে। এখানে বলতেছে যে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামে একজন প্রবাসীর স্ত্রীর ঘরে ওই এলাকার যে স্কুল আছে সেই স্কুলের প্রধান শিক্ষক আপনার পরকীয়া প্রেম করতে গিয়ে রাতের বেলায় ধরা পড়ছে। কথা কি বুঝতে পারছেন? এখন যে প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়ছে সেই প্রবাসীর স্ত্রীও কিন্তু একই স্কুলে মানে চাকরি করে আর কি। তিনি হচ্ছেন প্রধান শিক্ষক, মানে যে লোকটা ধরা পড়ছে পুরুষ মানুষটা তিনি হচ্ছেন প্রধান শিক্ষক, আর ওই মহিলাটা হচ্ছেন সেই স্কুলের একজন টিচার আর কি। তো তারা দুজনে দেখা গেছে কি স্কুলের ভিতরে ক্লাস করাইতো, ক্লাস করাইতে করাইতে এক পর্যায়ে তাদের ভিতরে এক ধরনের অনৈতিক সম্পর্ক গড়ে উঠছে আর কি। তো ওই যে প্রবাসীর স্ত্রী তার ঘরে কিন্তু রাতের বেলায় প্রতিনিয়ত দেখা গেছে কি ওই স্কুলের প্রধান শিক্ষক যাইতো। হ্যাঁ, প্রতিনিয়ত যাইতো। এলাকাবাসী কিন্তু এই বিষয়টাকে উপলব্ধি করতে পারছে। উপলব্ধি করার পরে এক পর্যায়ে যখন রাতের 1টা বাজে ওই প্রধান শিক্ষক ওই স্কুল শিক্ষিকার বাসায় মানে প্রবাসীর স্ত্রীর বাসায় গেছে, যাওয়ার পরে মানে এলাকাবাসী চতুর্পাশে ঘিরে ফেলছে আর কি। মানে ওই বাড়ির চতুর্পাশে ঘিরে ফেলে সেখান থেকে ওই লোকটাকে ধরছে, মানে প্রধান শিক্ষককে ধরছে, ধরে সেখানে উত্তম মাধ্যম দিছে। পরবর্তীতে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে যখন ওই মানে প্রবাসীর কাছে ফোন দিছে বিদেশের মাটিতে, এরকম এরকম তোমার স্ত্রীর বাসায় একজন প্রধান শিক্ষক প্রতিনিয়ত আসে, আপ ডাউন করে, রাতের 1টা থেকে 1:30 পর্যন্ত এখানে থাকে, থেকে পরবর্তীতে চলে যায়। এখন তোমার মতামত কি? তুমি কি এই স্ত্রীকে রাখবা যে স্ত্রী একজন স্কুল শিক্ষকের সাথে হাতে নাতে ধরা পড়ছে এবং কি আমরা গ্রামবাসী সাক্ষী আছি? এখন ওই প্রবাসী বলে যে আমার স্ত্রী হাতে নাতে ধরা পড়ে নাই, ওই প্রধান শিক্ষকের সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে, এই কারণে ওই প্রধান শিক্ষক প্রতিনিয়ত আমাদের বাড়িতে যায়। এই বেকুবের মাথায় কিন্তু এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আগে থেকে আমরা আমাদের প্রধান শিক্ষক প্রতিনিয়ত আমাদের বাড়িতে আসবে, এলাকাবাসী অনেক ধরনের কথা বলবে, তুমি কিছু মনে করো না। তার স্ত্রী কিন্তু আগে থেকেই ওই যে প্রবাসী যে বেকুবটা আছে সেই বেকুবের মাথায় কিন্তু এটা ঢুকিয়ে দিছে। ঢুকিয়ে দেওয়ার পরে ওই বেকুব কিন্তু একই সুরে কথা বলতেছে, যেখানে হাজার হাজার গ্রামবাসী মানে অপ্রীতিকর অবস্থায় একজন স্কুল শিক্ষককে ধরছে এই মহিলার বাসায় অর্থাৎ প্রবাসীর স্ত্রীর বাসায়, সেখানে সে প্রবাস থেকে আগে থেকেই বলে দিচ্ছে যে আমার স্ত্রীর কোনো দোষ নেই। এখন বুঝতে পারছেন? মানে আমাদের কিছু কিছু প্রবাসীদেরকে তাদের স্ত্রীরা এভাবে ব্রেন ওয়াশ করে রাখছে, অথচ তারা ঠিকই কিন্তু বাংলাদেশে তাদের জীবন যৌবন নিয়ে এনজয় করতেছে, আর আমরা বিদেশের মাটিতে কামলা দিয়ে যাচ্ছি। আমি সকল প্রবাসীকে বলতেছি না, কারণ সকল প্রবাসীর ভিতরে আমিও পড়ি, কিন্তু কিছু কিছু প্রবাসীকে এভাবে বেকুব বানিয়ে রাখছে তাদের স্ত্রীরা। এই কারণে দেখা গেছে কি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা যখন বাংলাদেশে ফাটায় একজন প্রবাসী, তার মাথার গাম ফাঁয়ে ফেলে পরবর্তীতে দেশে যাওয়ার পরে দেখেছে তার টাকা আর নেই, তখন সেই বিছনা ধরে কান্দাকাটি করে, আমি আমার স্ত্রীর নামে এত টাকা ফাটাইছি, আমার যে এখন টাকা পয়সা নেই, আমার স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে দেখা গেছে কি চলে গেছে গা, এখন আমাকে কে দেখবে? হ্যাঁ, এই বেকুবেরাই কিন্তু কান্নাকাটি করে। কথা কি বুঝতে পারছেন? তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, আপনার জায়গা থেকে আপনি সতর্ক থাকার চেষ্টা করবেন, আপনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট রাখবেন, প্রতি মাসে না পারলেও কিছু টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন। যখন আপনি পরবর্তীতে বাংলাদেশে যাবেন, আপনার ফ্যামিলির কাছে আপনি হিসাব চাবেন, হিসাব না দিতে পারে, তখন আপনি এই টাকাটা দিয়ে অন্তত চলতে পারেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি একটু শেয়ার করবেন যেন অন্য অন্য প্রবাসী যারা আছে তারা যেন এই বিষয়টা বুঝতে পারে, উপভোগ এবং অনুধাব করতে পারে। আল্লাহ হাফেজ।